নমস্কার বন্ধুরা, আমি শুভেন্দু। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সপ্তম পে কমিশন নিয়ে এবার সামনে এলো একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। প্রকাশিত হলো টার্মস অফ রেফারেন্স অর্থাৎ TOR এ বেতন, ইনক্রিমেন্ট, ডিএ, এইচআরএ, পেনশন, কেরিয়ার অ্যাডভান্সমেন্ট এবং স্বাস্থ্য পরিষেবা সহ একাধিক বিষয় পর্যালোচনার কথা বলা হয়েছে। চলুন খুব সহজ ভাষায় জেনে নেওয়া যাক এই TOR এ কী কী রয়েছে। প্রথমেই রয়েছে ন্যূনতম বেতন ও পে ম্যাট্রিক্স। এক্ষেত্রে 5 সদস্যের পরিবারকে ভিত্তি হিসাবে বিবেচনা করার কথা বলা হয়েছে। পাশাপাশি দৈনিক 3490 ক্যালোরি পুষ্টির প্রয়োজনীয়তাকে ন্যূনতম বেতন নির্ধারণের একটা মানদণ্ড হিসাবে বিবেচনা করার কথা এখানে বলা হয়েছে। আর এখানেই রয়েছে সব থেকে বড় চমক। বর্তমানে 3% বার্ষিক ইনক্রিমেন্টের পরিবর্তে অন্তত 5% বার্ষিক ইনক্রিমেন্টের করার বিষয়টি পরীক্ষা করার কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ 5% ইনক্রিমেন্টের বিষয়টি TOR এ স্পষ্টভাবে রয়েছে। তবে মনে রাখতে হবে, এটি এখনও চূড়ান্ত অনুমোদিত ইনক্রিমেন্ট নয়। পে কমিশন বিষয়টি পরীক্ষা করে সুপারিশ করবে। এরপরে রয়েছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে পে লেভেলের সামঞ্জস্য। একই পে লেভেল এ সর্বভারতীয় সমতা আনার পাশাপাশি অপ্রয়োজনীয় পে লেভেলে একত্রিত করার বিষয়েও বিবেচনা করার কথা এখানে বলা হয়েছে। এবার আসি ডিএর ক্ষেত্রে। TOR এ AICPI এর ভিত্তিতে ডিএর সংজ্ঞা নির্ধারণ এবং ভবিষ্যতে AICPI অনুযায়ী ডিএ প্রদানের জন্য স্ট্যান্ডিং অর্ডার করার সুপারিশের বিষয়টি এখানে রাখা হয়েছে। আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সপ্তম পে কমিশন কার্যকরের তারিখ। TOR এ 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর করার বিষয়টি এবং ডিএর 100% বেসিক পের সঙ্গে মার্জের পর উপযুক্ত ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণের বিষয়টি পরীক্ষা করার কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ এখানে 1 জানুয়ারি 2026 কার্যকর তারিখের বিষয়টি বিবেচনার জন্য রাখা হয়েছে। এটিকে এখনই চূড়ান্ত কার্যকর তারিখ বলা যাবে না। এর পাশাপাশি কেন্দ্রীয় হারের সঙ্গে সামঞ্জস্য রেখে এইচআরএ, ট্রান্সপোর্ট অ্যালাউন্স, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স এবং হোস্টেল সাবসিডি পুনর্বিবেচনার প্রস্তাব এখানে রাখা হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়, যেমন 11 বছর পর কমিউটেটেড পেনশন পুনরুদ্ধার, অবসরের সময় লেভেল এনহান্সমেন্ট এবং 30 জুন অবসর নেওয়া কর্মীদের একটি ন্যাশনাল ইনক্রিমেন্ট দেওয়ার বিষয় পরীক্ষা করার কথা এখানে বলা হয়েছে। এখানে আরও কয়েকটা বিষয় বলা হয়েছে, যেমন কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম এও বলার পরিবর্তনের প্রস্তাব আনা হয়েছে, যেটা বর্তমানে আছে 8, 15 এবং 24 বছরের 3 ধাপের পরিবর্তে এবারে পরিবর্তন করা হচ্ছে 5, 8, 12, 18 এবং 24 বছরে 5টি ধাপ বিবেচনা করার কথা এখানে বলা হয়েছে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে ক্যাশলেস চিকিৎসার সুবিধা, চিকিৎসকদের ফি বৃদ্ধি এবং কর্মী ও পেনশনভোগীদের সুবিধা সম্প্রসারণের বিষয়ও এখানে রাখা হয়েছে। সব মিলিয়ে সপ্তম পে কমিশনের TOR এ শুধু বেতন বৃদ্ধিই নয়, ডিএ, ভাতা, পেনশন, ইনক্রিমেন্ট, কেরিয়ার অগ্রগতি এবং স্বাস্থ্য পরিষেবা প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয়ই এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে বন্ধুরা, এগুলো TOR এ রাখা প্রস্তাব ও পর্যালোচনার বিষয়। চূড়ান্ত বেতন, ফিটমেন্ট ফ্যাক্টর, ডিএ বা অন্যান্য সুবিধা কত হবে তা পে কমিশনের সুপারিশ এবং সরকারের চূড়ান্ত সিদ্ধান্তর পরই নিশ্চিত হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি তো অবশ্যই প্রেস করে রাখবেন। সপ্তম পে কমিশনের পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।